আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো নতুন কিছু ডিজাইন নিয়ে আবারও আপনাদের মাঝে আসলাম। প্রতিবারই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আইকন ডিজাইনগুলো দেখিয়ে থাকি এবং আমার উদ্দেশ্য যাতে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আইকন ডিজাইনগুলো করে অ্যাডোবি স্টক, ফ্রিবিক্স, সাটা স্টক এইরকম যে স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করে একটি ইনকাম করতে পারেন। আজকের এই ডিজাইনগুলো দেখেন, এগুলোকে আমরা হোম আইকন সেট বলতে পারি। বিশেষ করে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এই আইকনগুলো ডাউনলোড করে থাকে বা কিনে থাকে। আর আপনারা জানেন যে এই আইকনগুলোর চাহিদা কীরকম। আপনি যদি অ্যাডোবি স্টকের মধ্যে একটু রিসার্চ করেন, দেখবেন যে ট্রেন্ডিং যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলোর প্রথম পেজেই এরকম কিছু ডিজাইন পাবেন। আপনি যদি 5টা ট্রেন্ডিং পেজ পান, সেখান থেকেই দেখবেন প্রতিটাতেই এরকম ডিজাইন আপনি পাবেন এবং প্রথমটাতেই পাবেন। যারা ইতিমধ্যে অ্যাডোবি স্টকে কাজ করতেছেন তারা কিন্তু জানেন যে প্রথমে যে পেজের মধ্যে ডিজাইনগুলো থাকে সেগুলোর চাহিদা কীরকম হয়। নতুন করে হয়তো আপনাদের আর বলতে হবে না। আজকের এই ডিজাইনগুলো করার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমরা ক্রিয়েট নিউ এখানে একটি ক্লিক করি। তারপর এখানে আমরা একটি বড় হার্ডবোর্ড নিব যাতে আমাদের ডিজাইনগুলো করতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন আমরা পিক্সেলে এটা নিয়েছি এবং 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল এরকম আমরা একটি হার্ডবোর্ড নিয়েছি। তারপর ক্রিয়েটে দিলাম। এটা একটি বড় হার্ডবোর্ড, যেহেতু আমরা 5টা ডিজাইন করব এবং আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় তাই এই হার্ডবোর্ডটা নেওয়া। চাইলে আপনারা অন্য হার্ডবোর্ড নিতে পারেন। এবার আমরা এর যে ফিল কালারটা আছে এটা অফ করে দেবো। এবার আমরা প্রথম ডিজাইনটি করব আমাদের বা প্রথম আইকনটি করব। আমাদের প্রথম আইকনটি করার জন্য আমরা প্রথমে এইখান থেকে রেক্ট্যাঙ্গেলের এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে পলিগন যে আমাদের টুলটা আছে এর মধ্যে আমরা ক্লিক করব। তারপর যদি হার্ডবোর্ডের উপর ক্লিক করি এবং এই সাইজটা আমরা 3 রাখবো, তারপর এন্টার অথবা ওকেতে দেব। তাহলে কিন্তু দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। এবার আমরা শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করে নেই। শিফট অল্টা ধরে হালকা করে একটু বড় করলাম। তারপর এটাকে আমরা চাইলে উপর দিক থেকে নিচের দিকে একটু ছোট করতে পারি হালকা করে। এরকমটা আমরা রাখতে পারি। তারপর এটাকে এই দিকে একটু বাড়তি করে দেই। ঠিক এরকমটা আমরা রাখলাম। তারপর এর সাইজটা আমরা বাড়িয়ে দিব। এর সাইজটা ধরেন আমরা 15 মতো রাখতে পারি। আমরা যতগুলো ডিজাইন করব সবগুলোর স্টক সাইজ আমরা 15 রাখবো। ঠিক আছে? আমরা এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে হালকা করে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আমরা দুটোকেই সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব যাতে কোনো দিকে কম বেশি না থাকে। আমরা এইভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করে অল্টা ধরে একটি কপি করে এই সাইডে রেখে দেব, কারণ আমরা এখানে কিন্তু 5টি আইকন করব। এটা আমাদের লাগবে। আমরা অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে রাখলাম। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে রেখে দিই। এবার আমরা প্রথম আইকনটি এর মধ্যেই করব। তার জন্য আমরা প্রথমে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেব এবং এটাকে আমরা এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নিতে পারি। শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দেই। এভাবে ঘুরিয়ে দেই। তারপর এটাকে আমরা চাইলে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি। এভাবে অ্যালাইন করে দিলাম। এবার এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে আনবো। এভাবে একটু নিচের দিকে নামিয়ে আনলাম। তারপর এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এটাকে চাইলে আমরা হালকা করে একটু ছোট করতে পারি। এটা এত বড় কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে হালকা করে ছোট করলাম। এরকমটা রাখি। এবার আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং একটু জুম করে নেই। এর নিচের মধ্যে যে আমাদের পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে আমরা শিফট ধরে ক্লিক করব। এটাকে শিফট ধরে ক্লিক করার পর এখানে যে 3টে পয়েন্ট আছে এই 3টা পয়েন্টকে আমরা নিচের দিকে এইভাবে নামিয়ে দিব। এদিকে নামিয়ে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে কিন্তু আমাদের ক্লিক করাই আছে। আমরা এই পয়েন্টটার মধ্যে ক্লিক করব। তারপর কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে আনতে পারি। হালকা করে আমরা একটু নিচের দিকে নামিয়ে আনলাম এইভাবে। তারপর আমরা কি করব, এইখান থেকে ইলিপ টুলে আসব। ইলিপ টুলে আসার পর আমরা এইভাবে শিফট অল্টা ধরে একটি ইলিপ নেব। আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এই দুটোকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। তারপর চাইলে অল্টা ধরে কপি করে এটাকেও আমরা এই সাইডে রেখে দিতে পারি। এটারও আমাদের কাজ আছে। আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে রেখে দিই। এবার আমরা এখানে আরেকটি কাজ করব। আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এটাকে চাইলে আমরা এদিকে একটু সরিয়ে আনতে পারি হালকা করে। এরকমটা রাখি। তারপর আবার আমরা রেক্ট্যাঙ্গুলার আসব এবং এবার এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা চাইলে এর মধ্যে আরও একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটু বাড়তি করে একটি রেক্ট্যাঙ্গুলার নিই। ঠিক এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আমরা এই কয়টাকে সিলেক্ট করব। এই কয়টাকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এটাকে এইভাবে অ্যালাইন করার পর
আমরা এখানে একটি কাজ করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এইখানে যে আমাদের পয়েন্ট আছে না, রেক্ট্যাঙ্গেলের পয়েন্টটা, এটাকে ধরে আমরা শিফট ধরে এই রেক্ট্যাঙ্গেলের সাথে লাগিয়ে দেব। সেমভাবে আমরা এটাকেও ধরবো, এটাকে ধরে এর সাথে লাগিয়ে দেবো এইভাবে হালকা করে লাগিয়ে দেওয়ার পর এই রেক্ট্যাঙ্গুলারটা আর আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা ডিলেটে দিব। তারপর এটাকে চাইলে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি, হালকা করে একটু উপরে নিয়ে যাই, এরকমটা রাখি। এইরকমটা রেখে এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। এইভাবে আমরা এক্সপান্ড করে দিলাম। তারপর আমরা শেপ বিল্ডার টুলে আসবো এবং অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দেই, একটু জুম করে নেই, অলটা ধরে এটাকে আমরা কেটে দিলাম এইভাবে। তারপর এই যে আমাদের লোকেশন আইকনটা আছে, এর ভিতরে যে অংশটুকু আছে এটাকেও আমরা অলটা ধরে এইভাবে কেটে দিব। এটাকে আমরা অলটা ধরে কেটে দিলাম। তারপর এটাকেও দেই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর একটু জুম আউট করি। তারপর আমাদের ঘরের ভিতরে যে আইকনটা আছে বা শেপটা আছে, এই শেপটারও কিন্তু কোনো প্রয়োজন নেই, আমরা অলটা ধরে এটাকেও ডিলিট করে দিই। তারপর এই সাইডে এটাকেও আমরা ডিলিট করে দিলাম। এইভাবে ডিলিট করার পর এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর একটু জুম আউট করে নিই। হালকা একটু জুম আউট করার পর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা একটু জুম করে নিই আরেকটু। তারপর আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। তারপর এর কালারটা আমরা স্ট্রোক কালার করে দেব এবং এই সাইজটা আগের বারের মতো আমরা 15 রাখতে পারি। এটাকে আমরা 15 রেখে দিই। তারপর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিব, শিফট অলটা ধরে অবশ্যই এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে আমরা নিচের দিকে নামিয়ে আনি, এরকমটা রাখতে পারি। অথবা এটাকে আমরা পরে এই দিকে আনবো, আমরা এটাকে এই সাইডে আনি। তারপর এডিট থেকে এর একটি আমরা কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব এবং শিফট অলটা ধরে এটাকে আমরা একটু বড় করব। হালকা করে শিফট অলটা ধরে একটু বড় করলাম, চাইলে আর একটু বড় করতে পারি, এরকমটা রাখি। তারপর আবার এডিট থেকে এর একটি কপি করব, এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দিলাম। আবার আগের বারের মতো শিফট অলটা ধরে আমরা একটু এটাকে বড় করে নেব, এরকমটা রাখি। আবার আমরা এডিটে এসে কপি করব, এবার এডিট থেকে একে ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর এটাকেও একটু বড় করব হালকা করে। তারপর এটাকে আমরা এই সাইডে একটু আনতে পারি এইভাবে। এরকমটা রাখার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব, এইভাবে অ্যালাইন করে দেব। এবং আমরা এই শেপটাকে বা এই ইলিপটাকে ধরে শিফট ধরে একটু উপরে নিয়ে যাব, ঠিক এরকমটা আমরা রাখতে পারি। এবং এর কালারটা আমরা ফিল করে দিয়ে আবার স্টকে দেব, তাহলে কিন্তু এর সাইজটা এক হয়ে যাবে। আমরা এরকমটাই রাখবো। এরকমটা রাখার পর একটু উপরে নিয়ে যাই হালকা করে, এরকমটা রাখি। তারপর এইখানে যে আমাদের 3টা ইলিপ আছে, এই 3টাকে আমরা সিলেক্ট করব। এই 3টা ইলিপকে আমরা দেখেন এটা কিন্তু স্টক কালারে আছে, এটাকে আমরা ফিল কালারে করে দেব। তার জন্য অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ডে দিব, তারপর ওকেতে দিই। তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আর আমাদের স্টক কালার নেই, এটা কিন্তু ফিল কালার হয়ে গেছে। এরকমটা রাখলাম। তারপর চাইলে সবগুলোকে সিলেক্ট করতে পারি এবং শেপ বিল্ডার টুলে এসে অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দেব, অলটা ধরে এটাকে কেটে দিলাম। তারপরে এই ইলিপটাকে আমরা সিলেক্ট করে এটাকেও ডিলিট করে দিলাম। তারপর দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি। তারপর এখানে যে আমাদের পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব। তারপর এর যে গোলাকার পয়েন্ট আছে এটাকে ধরে আমরা একটু গোল করে দিব, এরকমটা রাখি। সেমভাবে এই অংশটুকু আমরা সিলেক্ট করব, তারপর এটাকেও গোল করে দেব। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে নেব এবং এটাকে আমরা মাঝ বরাবর আনবো, এইখানে আনি। তারপর একটু নিচে নামিয়ে আনি, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর দেখেন আমাদের প্রথম আইকনটি শেষ। এটাকে চাইলে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। দেখেন আমাদের প্রথম আইকনটা কিন্তু হয়ে গেল।